রমজানে পিএমএস মেনটেন করবেন কিভাবে? রমজানে পিএমএস বা প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম হওয়াটা স্বাভাবিক এবং এই সময়ে খাদ্যাভ্যাস ও ঘুমের রুটিন পরিবর্তন হওয়ার কারণে অনেকের ক্ষেত্রে লক্ষণগুলো আরও তীব্র হতে পারে। পিএমএস সাধারণত পিরিয়ডের আগে হয় এবং এর ফলে শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায়। নাম্বার 1, হরমোনাল ফ্লাকচুয়েশন। এর কারণে রাগ, দুঃখ, উদ্বেগ আরও বেশি হতে পারে, যা রোজায় আরও বেড়ে যেতে পারে। তাই রিল্যাক্সেশনের জন্য হালকা মেডিটেশন বা যোগ ব্যায়াম করতে পারেন, যা আপনার স্ট্রেস কমাতে সাহায্য করবে। নাম্বার 2, পিএমএস এর কারণে শরীর এমনিতেই দুর্বল লাগে, তাই শক্তি ধরে রাখতে ইফতারের পরে লো কার্ব ও প্রোটিন জাতীয় খাবার যেমন ওটস, ডিম, দই ও হেলদি ফ্যাট যেমন বাদাম, অ্যাভোকাডো খাওয়া উচিত। নাম্বার 3, শরীরে পানি ধরে রাখার প্রবণতা পিএমএস এর সময় বেশি থাকে, যা রোজার পর্যাপ্ত পানি না খেলে আরো বেড়ে যেতে পারে। তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত বেশি পরিমাণে পানি পান করুন। নাম্বার 4, পিএমএস এর সময় মিষ্টি ও লবণাক্ত খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যায়, তাই রোজা সামলানো কঠিন হতে পারে। তাই মিষ্টি ও লবণাক্ত খাবার কম পরিমাণে খাওয়ার চেষ্টা করুন। নাম্বার 5, শরীরকে বিশ্রাম দিন ও সম্ভব হলে দুপুরে 15 থেকে 20 মিনিটের ছোট্ট ঘুম দিন। নাম্বার 6, তলপেটে ব্যথা হলে গরম পানির বোতল বা হিটিং প্যাড ব্যবহার করুন। নাম্বার 7, পানি শূন্যতা রোজার সময় খাবারের দীর্ঘ বিরতি মাথা ব্যথাকে আরো বাড়াতে পারে, তাই হালকা ব্যায়াম করুন। হাঁটা বা স্ট্রেচিং করলে পিএমএস এর সিনড্রোম গুলো কিছুটা কমবে। এমন আরো হেল্পফুল ভিডিও পেতে ফলো করুন পপ হ্যাকস।